এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আমার জিক্সার 250-র ব্রেকটা আপগ্রেড করব। তো আপগ্রেড তো অনেকভাবে করা যায়, কিন্তু আমি শুধু প্যাড বদলাবো। প্যাড বদলানোর পরে দেখব যে কতটুকু পরিমাণ আপগ্রেড হয় জিক্সার 250-তে। তো আমার বাইক চলছে হচ্ছে এখন 2747 কিলোমিটার বাইক চলছে। আর আমি এখন ব্রেক আপগ্রেড করলাম, না হলে কিন্তু সমস্যা হচ্ছে ব্রেকও শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সমস্যা, ব্রেক প্যাড পুরাই শেষ হয়ে গেছে। আর ব্রেক প্যাড হয়তো আরও 50 বা 100 কিলোমিটার আগেই শেষ হয়ে গেছে, কারণ একবারে ব্রেক ধরতেছে না। যখন আমি লাস্ট সার্ভিস করাইছিলাম তখন আমি বলছিলাম যে জিক্সার 250 ব্রেক এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 1900-2000 কিলোমিটারে শেষ হয়ে যায়। তাও 2700 কিলোমিটার টাইনা টুইনা চালাইছি, কারণ জিক্সার 250-র ব্রেকের প্রাইস কিন্তু অনেক বেশি, 3000 টাকা। 3000 টাকা না, তো 2850 টাকা হচ্ছে প্যাডের দাম, ব্রেক প্যাডের। তো ব্রেক প্যাড ভালো, কিন্তু দামটা একটু অস্বাভাবিক বেশি অফিসিয়াল। আর আনঅফিসিয়াল দোকানে, মানে আমরা বাইরের মার্কেটে যদি খুঁজি, তখন তারা জিক্সার 150 ব্রেক ধরাই দেয়। তারা বলে যে 150 ব্রেক আর 250 ডিস্ক ব্রেক একদম সেফ। কিন্তু আমি আপনাদের বলে দেই, 150 আর 250 ডিস্ক প্যাড পুরাই আলাদা, এটা একদমই সেম না। আর এ দেখেন আমার হ্যান্ডেল ওয়াবল ঠিক হয়ে গেছে, বাইকের কোনো কাপাকাপি নাই। এটা আমি ফুল একটা ভিডিও বানাইছি, এটা দিব না কীভাবে ঠিক হয়েছে, ডিসক্রিপশনে অ্যাড করে দেব। আর কি ব্রেক প্যাড লাগাই, কীরকম পারফরমেন্স পাই ওইটা লাগানোর পরে সব কিছু আজকে একই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব। ওইটা আগে লাগাই, কোথা থেকে লাগাবো, কি প্রাইস নিবে, সব কিছু বলতাছি। আর কোন ব্রেক লাগাবো, টোটাল 3 টাইপের ব্রেক আছে। একটা তো লাগানি আছে অর্গানিক, আর একটা হচ্ছে সিরামিক, আর একটা হচ্ছে সেমি মেটালিক। 3টা টাইপের ব্রেক আছে, তো ব্রেকের একটা আলাদা ভিডিও আসবে। তো এখন আমি অর্গানিক তো খুলেই ফেলবো, তো সিরামিক বা সেমি মেটালিক কোনটা লাগাবো, কোনটা ভালো হবে সেটা আপনাদেরকে আমি জানাবো। তো দেখার জন্য ফুল ভিডিও দেখেন। ডিস্ক কি বেশি যাইবো নাকি? ডিস্ক একটু ওই তুলনায় বেশি খাইবো, স্টকের তুলনায় বেশি যাইবো মানে একবারে শেষ হয়ে যাইবো। নাটলো এতে গেছে, নাটলো এতে গেছে ওই যে ডিস্কের প্যাড লাগাই নিলাম, লাগাইছি হচ্ছে 52। আমার লাগানোর ইচ্ছা ছিল সিরামিক যেটা ব্রেক প্যাড, কিন্তু সিরামিকটা আমি পাই নাই, তাই লাগাইছি হচ্ছে 52। আর লাগাইছি হচ্ছে ইমোটো বাজার থেকে। তো ওখানে আজকে অনেক ভিড় ছিল, তাই দোকানের ভিডিও করি নাই। আর 52 নিচে হচ্ছে সেমি মেটালিক অনেক ভালো, কিন্তু সেমি মেটালিকে হালকা সাউন্ড করে। আর আমি এখন ওরকম সাউন্ড পাই নাই, হয়তো বা বাইকের বা বাতাসের সাউন্ডের কারণে। আর আরেকটা সমস্যা হচ্ছে সেমি মেটালিক ডিস্কে খায়া ফেলায় অনেকটাই, তুলনামূলক বেশি খায় ডিস্কে। এটা আরেকটা সমস্যা যেটা আমার কাছে মনে হয়েছে। আর ব্রেকের কথা যদি বলি, ব্রেক আমার আগের ব্রেক তো এটা অনেকটু ক্ষয় হয়ে গেছিলো, কিন্তু খোলার পরে দেখলাম যে না, ব্রেক তো আরও 300 কিলোমিটার যাইতো। কিন্তু ব্রেক অতক্ষণে নিয়ে ফেলাইছি, নিয়ে পরে খুলছি, তো আর মন চায় নাই যে আবার ফেরত দেই। তো নিয়ে লাগাই দিছি। আর ব্রেকের প্রাইস নিচ্ছে হচ্ছে 1000 টাকা। ব্রেকের নাম হচ্ছে 52 সেমি মেটালিক। তো 3টা ব্রেকের মধ্যে সবচেয়ে যেটা ভালো ব্রেক ধরে সেটা হচ্ছে সেমি মেটালিক, আর সবচেয়ে কম যেটা ধরে কিন্তু ওইটা হচ্ছে অর্গানিক। কিন্তু সত্য কথা বলতে
জিক্সার 250-র অর্গানিক যেটা ছিল, আমি যখন বাইক কিনছি নতুন, যখন ওইটা অনেক বেশি ছিল ব্রেক প্যাডটা, তখন যেরকম ধরতো আমার কাছে সেরকমই ফিল হইতেছে, কোনো আহামরি চেঞ্জ ফিল হইতেছে না। এটা আসলে যার যার মনের শান্তি, ওই মনের শান্তি করার জন্য আসলেই আরও বাইকের বাস দেওয়াই বলা চলে। তো আমি আবার আমার আগের ব্রেক প্যাড নিয়ে আসছি যেটা আছে, ওইটা পকেটে করে নিয়ে আসছি, যখন মন চাইবো লাগাই আরও 300-400 কিলোমিটার রাইড করা যাইবো ওইটা দিয়ে। তো এখন লাগাইছি, ব্রেক এই যে ধরে, মোটামুটি ভালোই ধরে, খারাপ ধরে না, ওইটার মতোই ধরে। হয়তো বা 10% ইনক্রিজ হয়েছে, কিন্তু 10% ইনক্রিজ করার জন্য আপনার বাইকের যে আপনার ডিস্কটা ক্ষয় হইতেছে, আর কিন্তু প্রাইস কিন্তু ডিস্কের অনেক। তাই আমি সবসময় এটাই সাজেস্ট করি, বাংলাদেশে যত ব্লগার আছে বা যারাই আছে সবাই কিন্তু আফটার মার্কেটের উপরে ঝুঁকে, আফটার মার্কেট ভালো, আফটার মার্কেট লাগানো উচিত। কিন্তু আমার নিজের থেকে, আমি নিজের লেগে বলি যে আফটার মার্কেট আসলে আমার অত ভালো লাগে না। আর বাইকের জন্য কি আর গাড়ির জন্য কি আফটার মার্কেট কখনোই ভালো হয় না, কারণ যতই ভালো হোক কোম্পানি যেটা দিছে সেটা ওইটার জন্য যথেষ্ট। কোম্পানি যেটা দিছে ওইটার জন্য যথেষ্ট। আমাদের এই বাইক 154 উঠে, 154-তে যেই ব্রেক প্যাডটা দিছে, ওই ব্রেক প্যাডটা 154 স্পিডকে নগদ থামাই দিতে পারবে। এটার জলজন্ত উদাহরণ আমি, কারণ হচ্ছে আমি যখন 143-এর স্পিডে মারতে নিছিলাম ওই মোড়ের মধ্যে, টপ স্পিড রান চেক করার সময় ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওইটাও। তো চোখের পলকে 2 সেকেন্ডের মধ্যে আমার 143 থেকে 65-তে নেমে আসছে, একদম মানে চোখের পলকে নেমে আসছে। তো ব্রেক প্যাড খারাপ না। আর আমি এটা এখন লাগাইছি, এটার একমাত্র কারণ হচ্ছে যে অরিজিনাল যেটা 250 ওইটা অফিসিয়াল সার্ভিস সেন্টার ছাড়া পাওয়া যায় না। আপনি বাকি যত দোকানে যান তারা বলে যে দুইটা আলাদা, কিন্তু দুইটা কাজ সেমই করে, 150 250 কাজ সেমই করে, দুইটার মধ্যে লাগে। 150টার প্রাইস হচ্ছে 750 টাকা, তো তারা ওইটা লাগাইতে বলে, কিন্তু আমি বলতেছি দুইটা সেম না ভাই। 150 আর 250 ব্রেকের মধ্যে আসমান জমিন তফাৎ আছে, দুইটা সেম না। ক্যালিপার সেম হইলেও ডিস্ক তো আলাদাই, আর ব্রেক প্যাডও আলাদা। তো আপনারা 150টা যারা 250 বাইক কিনতেছেন বা এত টাকা দিয়ে বাইক কিনতেছেন, এত তেল খরচ করে এটারে পাল্টাছেন, তাই আপনারা 150 ব্রেক লাগায়েন না। 250 ব্রেক 2800 টাকা করে অফিসিয়ালি সেল করে, ওইটাই লাগান। আমি আপাতত এটা লাগাইছি, লাগাইয়া আমার কাজ চালাইতে হইব, কারণ আমারটার 300 কিলোমিটার চলতো, কিন্তু আমি চেঞ্জ করে ফেলাইছি। এখন এই 1000 টাকা তো উসুল করতে হইব, 1000 টাকা উসুল কইরা আমার কিছু টাকার প্রবলেম শেষ হইলে পরে আমি অফিসিয়ালটা কিনে লাগাই দিব এটাতে। এছাড়া আর কিছু আসলে করার নাই। 150টা আমি লাগাবো না, 250টাই সার্ভিস সেন্টার থেকে 2800 টাকা দিয়ে কিনে আমি লাগাবো ইনশাল্লাহ। এছাড়া এটাও ভালোই ধরতেছে, কিন্তু আমার ওই মনে একটাই খারাপ লাগতেছে যে আমি মানে ডিস্কটা খাওয়াইতেছে। আমি যখন ব্রেক ধরতেছি তখন মনে হইতেছে আমার ডিস্ক খাইতেছে, কারণ এটা পুরাই একটা মেটালের ব্রেক প্যাড। সেমি মেটালেকে আপনার 50-60% মেটাল থাকে, আর বাকি জিনিসগুলো মিক্সড থাকে। আর তারা বলে, আমি ঘাটাঘাটি করেও দেখছি যে এই ব্রেক প্যাড গরম কম হয়, ডিস্কের গরম ব্রেক প্যাডে আসে না, কিন্তু আমার আসলে মনে হয় না। তো ভিডিও আমরা আজকে এখানে এন্ড করে দিব। আমরা এই যে রাজস্থানের সামনে এসে পড়ছি মিরপুর থেকে। তো হ্যাঁ, আরেকটা কথা বলি, আমরা বাইক মিরপুরে যে ব্রেক প্যাড চেঞ্জ করছি, তো ভাবছি যে এখানে যদি না থাকে, তো মিরপুরে যাওয়ার পরেও আমরা এই মোটর বাজারে পাই নাই সিরামিক ব্রেক প্যাডটা কিন্তু সেমি মেটালিকের থেকে কম ক্ষয় হয় ডিস্কটা। আর একটা কথা আমি বলি, এটার যে ব্রেক প্যাড আছে, ব্রেক প্যাড হচ্ছে আপনার অনেক কিলোমিটার পর্যন্ত যাবে, 8-10 হাজার কিলোমিটার পর্যন্ত যাবে, এটা ক্ষয় কম হয়। তো কিছু না কিছু তো ক্ষয় হবে, যেহেতু এটা ক্ষয় কম হয় তাই ডিস্ক কম ক্ষয় হয়, তাই ব্রেক প্যাড কম ক্ষয় হয়। কিন্তু ডিস্ক প্যাডের কিন্তু প্রাইস বেশি। আবার ডিস্ক প্যাড জিক্সার 250-র জন্য পাওয়া যাইব না সহজে, কারণ আমি যখন ওই যে চাক্কা আমার ওই ওয়াবেল প্রবলেম ছিল, তখন তো আমি দেখছি এটার পার্টসপাতি সব কিছু অ্যাভেলেবেল হয় নাই। তো ডিস্ক তো আর নগদ শেষ হয় না,
30-35 হাজার কিলোমিটার চলে, তো তাদের কাছে ডিস্ক অ্যাভেলেবেল পাবেন না আপনারা। তো আমার মতে এগুলো না লাগানোই ভালো। আমি হয়তো বা 3-4 হাজার কিলো চালাবো এটা দিয়া, 3,000 হাইস্ট চালায়া আমি এটা চেঞ্জ করে অরিজিনাল লাগাবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও আজকে আমরা এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ।